গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো আর কি বলি, ভালো আছি বলবো না, কারণ শরীরটা খারাপ। আগের দিন ব্লগে বুঝতে পেরেছো, সকালে তো কিছুতেই উঠতে পারছিলাম না। বিছানা টিছানা এখনও গুছাইনি, কোনো রকমে আবার শুয়ে পড়বো। একটু একটু করে কাজ সারছি আর শুয়ে পড়ছি, এমন হচ্ছে। মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে আমি নিতে পারছি না ঠান্ডাটা। এখন আমি একটু রুটি বানাবো। আটাটাকে মাখলাম, অনেকগুলো লেচি করেছি, অনেকগুলো রুটি হবে, এটা রাত্রিরেও খেয়ে নেবো। আর ঠান্ডাতে রাতে রুটি করা যাচ্ছে না, একেবারে করছি যখন বেশি করে করে নেব। তাওয়া ওইদিকে বসিয়ে দিয়েছি, বড়মশাই বাজারে গেছে, ও বোধহয় এসে গেছে। ও বললো তুমি মাখো, গেল, আমি আসছি। ও এসে রুটিটা সেঁকে দেবে, আমি ততক্ষণ বেলে নিই। অবস্থা খুবই খারাপ, নাক এত জাম হয়ে আছে, নাকের এই জায়গাটা পুরো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সারা রাত আমি শ্বাস নিতে পারিনি ভালো করে, আমি কাল দিয়ে দিয়ে শ্বাস নিতে হচ্ছে আর গলা শুকিয়ে যাচ্ছে। নাক পুরো এমন হয়ে গেছে। একটুখানি গরম জলের ভাপ নিলাম, কিন্তু আর সেরকম কিছু হলো না। এখন এই রুটিটা বেলছি, বেলে নিয়ে ও সেখে নেবে। বাজার করে চলে এলো, আচ্ছা বাজারে মানে যাইনি একটু সবজি কিনলে। এই সবজি নিয়ে আসছে, কুমড়ো, বিট আর মটরশুঁটি নিয়ে আসছে, আলু বলে বোধহয় আলু আছে, এগুলো নিয়ে এসছে। আর একটু চচ্চড়ি বেশি করে করা হয়ে গেছে, ওটা দুপুরে খেয়ে নেবো। আর গতকালে এতটা শরীর খারাপ ছিল, খাওয়া যায়নি, তো মাছের ঝোল ফোল রয়েছে এখনো, তো ওইটাই দুপুরবেলা কাজ চালিয়ে নেবো। একদমই রান্না করাও যাচ্ছে না। এখন রুটিটা করব। হয়ে গেছে, প্যান্টটা ছেড়ে না, হাত ধুয়েছো? ঠিক আছে, না রুটিটা নিয়ে নাও। তাওয়া বসিয়ে দিয়েছি। কালকে তো 23শে জানুয়ারি, ওই জন্য আজকে আমাদের এখানে কি একটা হচ্ছে, আমাদের এখানে বলতে একটু দূরে, যাই হোক কিছু একটা হচ্ছে, তাই জন্য আওয়াজ পাচ্ছ বোধহয়। হ্যাঁ, চলো রুটিটা করে নি। প্রচন্ড ঠান্ডা, মানে অতিরিক্ত ঠান্ডা। এত ঠান্ডা আমরাই সহ্য করতে পারছি না, বয়স্কদের কি অবস্থা হচ্ছে বলো। আর আমরা না একদম ঠান্ডা না নিতে পারি না। অতিরিক্ত গরমটাও যেমন ভালো লাগে না, আর অতিরিক্ত ঠান্ডাটাও ভালো লাগে না। আমি ওকে তাই বলছি, আমি কোনোদিনও কাশ্মীর দার্জিলিং যাব না, আমার যা ঠান্ডার ধাত, আমার দ্বারা হবে না। ঘোরার শখ থাকলেও যেতে পারবো না। দেখো বিছানার অবস্থা এরকমই এখন থাকবে, কিছু করার নেই। আর এই যে সকালের খাবার একসঙ্গে নিয়ে নিয়েছি, আমি দুটো খাবো, ও তিনটে খাবে, একসঙ্গেই নিয়ে নিয়েছি, একসঙ্গে খেয়ে নেব। আর এই তরকারিটা সিম রয়েছে, আলু পেঁয়াজকালি রয়েছে, একটু চচ্চড়ি টাইপের করেছি, আর বাকিটা রয়েছে, রুটিও রয়েছে। আবার কম্বলের ভেতর ঢুকে গেছি, পাটা চাপা দিয়ে রেখেছি। এবার এই যে খাবার নিয়ে নিয়েছি, খাচ্ছি। আজকে মনে হয় ডাল আর ভাত করবো।
আজকে বানাবো না, মাছের ঝোল রয়েছে কালকে। মুখ পুরো তেতো হয়ে আসবে, আর মুখ তেতো। খাওয়া যাচ্ছে না, পুরো তেতো। থাক থাক না, ওটা রেখে দিতে পারতে তো, পরে আমি করে দিতাম ঠান্ডার মধ্যে এত। করে নি এটা, কড়াতে আর ডাল করতে হবে না, একটু বাটিতে করে বসিয়ে দিতে হবে, কড়াতে আর করবো না। হাত দিতে পারছি না, হাত দুর্বল হচ্ছে। হাত বিশাল কষ্ট হচ্ছে। হাত বিশাল গরম হচ্ছে, অসুখ হয়ে যাচ্ছে। করা যাচ্ছে না। বড় মশাই ডালটাকে ধুয়ে বাটি করে বসিয়ে দিচ্ছে, আর এই ঘরদোরের অবস্থা খুব খারাপ, ঘর মুছতে হবে। ডালটাকে বসিয়ে দিচ্ছে। রোদে এলাম, বাজে হাওয়া, এটা তো দাঁড়াই। একটু ফ্রেশ হয়ে এলাম, হালকা অল্প একটু স্নান করলাম, খুব বেশি স্নান করিনি। আর এই কি বলবো, রোদ পুড়িয়ে এসে আবার একটুখানি হালকা করে স্নান করলাম, খুবই কম জলে আর কি, না করলে নয়, ওইরকম করেছি। এসে ফ্রেশ হয়ে গেলাম, ব্যাস। যতক্ষণ না একটু ফ্রেশ হচ্ছে ততক্ষণ যেন শরীরটা ঠিক ভালো লাগে না, অস্বস্তি লাগে। এখন একটু মোটামুটি লাগছে আর কি। আর এবার শুয়ে পড়বো, ভালো লাগছে না। আর বড়মশাই বেরোলো কাজে, আর ডাল রান্না হয়ে গেছে আমার, এই ডাল হয়ে গেছে। আর এর মধ্যে ভাত রয়েছে, মাছের ঝোল রয়েছে। মাছের ঝোলটা গরম করেছি, খাওয়ার সময় দেখাবো। আর ওগুলো তো হাত দিতে ইচ্ছে করছে না আর কি। পুজোও হয়ে গেছে। আর এখন এই দেখো বিছানার কি অবস্থা। তো বিছানা এখন একটুখানি শুয়ে পড়বো, তারপর বড়মশাই এলে খাবো। এখন ঘড়িতে 1:30 বাজে, অনেক বেজে গেছে। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যাই হোক, কম্বলের ভেতর ঢুকে যাই, চলো। এই যে ভাত বাড়া হয়েছে, একগাল ভাত নিয়েছি, আর এই যে মাছের তরকারি, ডাল, আর ও খেতে বসে গেছে। ঘড়িতে 3টে বাজে, চলো খাই। আজকে সকাল থেকে খালি কম্বলের ভেতরেই ঢুকে আছি। অল্প একটু দুধ গরম করলাম, তা খাবো। গরম গরম খাও, তবে ভালো লাগে। হ্যাঁ, যেহেতু কম্বল থেকে উঠিনি, এত ঠান্ডা দেখে কম্বল থেকে উঠিনি, একটুখানি করে উঠছি। টুকটাক কাজ হয়েছে আজ সকালের দিকে, আর একটুখানি উঠে খালি খেয়ে আবার শুয়ে পড়েছি। এটাও খাবো বলে উঠছিলাম, না বলে একটুখানি খাও, এই খাচ্ছি। আজকে আমি ভেবেছিলাম ব্লগ করবো না, তোমাদের বললাম যে যেটুকু পারি আমি করবো। শীতকালে তো চা কফি না খেলে ভালো লাগবে না, শরীর গরমই হবে না, ঠান্ডা লাগবে খালি। ঘুমিয়েছি আজকে একটুখানি,
ঘুমিয়েছি। অনেক দিন পর বিকেলে ঘুমালাম। মানে আমাদের তো খেতে খেতে অনেক বেলা হয়, বিকেল হয়ে যায় বলতে গেলে, কিন্তু ঘুম হয় না যেহেতু জল টল তোলার থাকে, আর ঘুমোই না। আজকে আমি জল টল কিছু তুলতে যাইনি, আজকে একটুখানি ঘুমিয়েছি। একটু ঘুমোলে শরীরটা ফ্রেশ লাগে। একটু ঠান্ডাটা কাটলে তবে বোধহয় ইয়ে হবে, নইলে এত ঠান্ডাতে কিচ্ছু করতে পারছি না। একটু ঠান্ডাটা কাটুক, তারপরে এনার্জি দিয়ে কাজ হবে আর কি। সন্ধে টন্ধে দিল, সব করলো, জল তুললো। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। আর কি বলবো, চলো আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরের ব্লগে। ছোট্টই হলো আমি জানি, কী করবো, এইটুকুই দিয়ে। গরম ধোঁয়া উঠছে খালি না। হ্যাঁ, গরম গরমই তো ভালো লাগে। এখানটা করে ক্যামেরাটা বসালে না কালো কালো লাগে পুরো।